গানটা অ্যাকচুয়ালি মনোজিৎদার কম্পোজিশন, ওনারই লিরিক্স, আর শুভময়দার প্রোডাকশন। তো ওরাই আমাকে গানটা সাজেস্ট করলো। আর এই গানটা নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ এটা আমার প্রথম পুজোর গান। তো পুজোর গান অলওয়েজ একটা স্পেশাল জায়গায় থাকে, তো আমি আশা করছি এটা সবার ভালো লাগবে। আর তো প্রতি বছর পুজো আসলে একটা নতুন গান আসে, তুমি হ্যাঁ, কি মনে করছো মানে এই পুজোর গানটা কি ভাইরাল হবে? আশা করছি যে এই গানটা ভাইরাল হতে তো হয়, দেখা যাক তারপর কি রেসপন্স পাই আমি। বাট আমি আশা করছি যে এটা ভালো, সবার ভালো লাগবে গানটা। আর পুজোর কি প্ল্যান আছে? পুজোর আপাতত সেরকম কোনো প্ল্যান নেই, এই গানটা নিয়েই আপাতত দেখা যাক কতটা কি হয়। পুজোর গান, পুজোর জন্য যে ভাইবসটা দরকার একদম এই গানটাতে সেই ভাইবসটা রয়েছে। আমাদের সবার এক্সপেকটেশন রয়েছে এই গানটা বাকি গানগুলোর মতো প্যান্ডেলে প্যান্ডেলে একদম ভীষণভাবে মানুষের কাছে পৌঁছে যাবে। আর এই গানটা একটা খুবই ভালো মেসেজ দিচ্ছে, প্লাস একদম ফুল অফ পুজোর আর নাচের গান। তো আমাদের সকলের এক্সপেকটেশন যে অবশ্যই এই গানটা অনেক মানুষের কাছে অনেক দূর পর্যন্ত পৌঁছাবে। থ্যাংক ইউ। এক্সপিরিয়েন্স কেমন ছিল? এক্সপিরিয়েন্স কাজ করে ভীষণই ভালো ছিল। আর যেটা আমারও একটাই কথা বলার, যে এখানে কাজ করার যে ফ্রিডমটা দরকার একটা আর্টিস্টের, সেই অ্যাজ আ আর্টিস্ট আমি সেই ফ্রিডমটা পেয়েছি নিজের মতো করে এক্সপ্রেস করার সব কিছু। শুভময়দাকে থ্যাংক ইউ সো মাচ। সে আমাদের প্রত্যেকটা আর্টিস্টের ফ্রিডমকে খুব ভালোভাবে রেসপেক্ট করেছে, আর আমরা খুব ইন্ডিপেন্ডেন্টলি কাজটা করেছি। এর জন্য কতদিন ধরে মানে নিজেকে তৈরি করেছি? এটার কোরিওগ্রাফিতে তো অনেকটা সময় লেগেছে, প্লাস যে ডান্সে আমার সাথে যে ব্যাকগ্রাউন্ড ডান্সাররা রয়েছে তাদের প্রত্যেককে কিন্তু রেডি আমি করেছি। কোরিওগ্রাফি থেকে শুরু করে তারা প্রত্যেককে আমার টিম মেম্বার। তো সব মিলিয়ে অনেকটা টাইম লেগেছে, 1 মাসের কাছাকাছি। তো এই সবটা মিলে কমপ্লিট করতে, আর তারপরে তো ড্রেস আপ, মেকআপ অ্যান্ড অল সে সব কিছু রেডি করা, সেট করা, অ্যাকর্ডিং টু লুক সেগুলোকে ডিসাইড করা রয়েছে। সবটা আমি নিজে করেছি, মানে এটার জন্য কেউ আমাকে কোনো কস্টিউম ডিজাইনার বা কিছু হেল্প করেনি। আমি নিজেই ওদেরকে আইডিয়া দিয়েছি যে এটার সাথে এই আউটফিটটা যেতে পারে, এই জুয়েলারিটা যেতে পারে। পুজোর প্ল্যান, এবারে তো পুজোর সেই সিচুয়েশনটা নেই, আমরা সকলেই জানি। তো তাও চেষ্টা করব যে মা আসছে, বছরে একবারই মা আসে, তো সেটাকে যতটুকু সম্ভব হয় নিজের মতো করে মায়ের কাছে নিজেকে নিয়ে যাওয়া, নিজের সমস্ত সারা বছরের জন্য প্ল্যানিংটা থাকে, যদিও কোথাও একটা গিয়ে সেটা কম, তো সেটাকে এক্সিকিউট করা। আর অবশ্যই মায়ের কাছে একটাই প্রার্থনা করা, যেন দোষী শাস্তি পায়।